অসমের নগাঁওয়ে এসআরের শুনানি বন্ধ করল জেলা কমিশন। জেলার 4টি কেন্দ্রে শুনানি বন্ধে নোটিশ জারি করল কমিশন। নগাঁও, বহরমপুর, বটদ্রবা এবং রহা কেন্দ্রে শুনানি বন্ধের নোটিশ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে এসআরের শুনানি প্রক্রিয়া। জেলার 4টি কেন্দ্রে শুনানি বন্ধের নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। নগাঁও, বহরমপুর, বটদ্রবা এবং রহা কেন্দ্রের শুনানি বন্ধের নির্দেশ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে এসআরের শুনানি প্রক্রিয়া। নগাঁওয়ে এসআরের শুনানি বন্ধ করল জেলা কমিশন। জেলার 4টি কেন্দ্রে শুনানি বন্ধের নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে শুনানি প্রক্রিয়া। জেলা 4টি কেন্দ্রে শুনানি বন্ধের নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। নগাঁও, বহরমপুর, বটদ্রবা ও রহা কেন্দ্রে শুনানি বন্ধের নোটিশ। নগাঁওয়ে এসআরের শুনানি বন্ধ করল জেলার কমিশন। জেলার 4টি কেন্দ্রের শুনানি বন্ধের নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন এবং পরবর্তী নির্দেশ যতক্ষণ না আসছে ততক্ষণ এই শুনানি প্রক্রিয়া বন্ধ থাকবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। জেলার 4টি কেন্দ্রের শুনানি বন্ধের নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। নগাঁও, বহরমপুর, বটদ্রবা এবং রহা কেন্দ্রে শুনানি বন্ধের নোটিশ। নগাঁওয়ে এসআরের শুনানি বন্ধ করল জেলা কমিশন। জেলার 4টি কেন্দ্রের শুনানি বন্ধের নোটিশ নির্বাচন কমিশনের। অসমের নগাঁওয়ে এসআর বন্ধের শুনানি বন্ধ করেছে জেলা কমিশন। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইসমাইল আলী। ইসমাইল, ঠিক কি কারণে এই নির্দেশিকা জারি করা হলো? কাউকে নির্দেশ আইসেতে হোজাই জেলা শাসকের তরফ থেকে যে যেটা রাজহুয়া শুনানি আছে সেই শুনানি প্রশাসনিক কামকাজ দ্রুতগতি করার জন্য ওরা স্থগিত রাখছে। পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত ওই জানানি স্থগিত রাখা হবে। আর এসআর আমরা আবার বলছি যে এসআর নিয়ে নগাঁও জেলার যে বহরমপুর সমষ্টি আছে সেই বহরমপুর সমষ্টিতে তুমুল বিতর্ক ছিল। কিছু লোকে সাধারণ ভোটারকে হারা করার জন্য ওনারা ভুয়া অভিযোগ উত্থাপিত হয়েছিল। ওই নিয়ে আমরা 3-4 দিন থেকে এক ধারাবাহিক প্রতিবেদন আমরা এনকেটিভি বাংলা দর্শককে জানিয়ে আসলাম। আর তারপরে কালকে হুজাই জেলার আমসুর উদ্যোগে যমুনামুখ বাজারে এক প্রতিবাদী কার্যসূচি রূপায়ণ করা হয়েছিল। আর তারপরে রাত্রেবেলা নগাঁও জেলা শাসকে এক নির্দেশ জারি করছিল। আর ওই নির্দেশে বলা হয়েছিল যে বহরমপুর সমষ্টিতে যে রাজহুয়া শুনানি ব্যবস্থা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে। আর বহরমপুরের সমান্তরালকে নগাঁও, বটদ্রবা আর রহা যে বিধানসভা সমষ্টি আছে ওই জায়গাতো রাজহুয়া শুনানি স্থগিত রাখা হয়েছে ও পরবর্তী নির্দেশ দেওয়ার পরে হয়তো রাজহুয়া শুনানি নেওয়া হবে। ওনারা এক কথা ওই জানান যে একটা কথা বলছে যে প্রকৃত ভারতে আছে তার নাম কাটা হবে না। আর যেগুলি মিথ্যা অভিযোগ দিয়ে সাধারণ ভোটারকে বিভ্রান্তি করা হয়েছে বা হারাশাস্তি করা হয়েছে ওনাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা ওই যে রাজহুয়া যেটা বিজ্ঞপ্তি আছে এই পাবলিক নোটিশ আছে সেই নোটিশে জেলা শাসকে উল্লেখ করছে। আর কোনো যাতে এরকম মিথ্যা অভিযোগ দিয়ে কোনো ভোটারকে হারাশাস্তি না করে তার ভাবে জেলা শাসকে আহ্বান জানাইছে। আমরা কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে আমরা এনকেটিভি বাংলাতে ওই যেগুলো ভোটারকে হারাশাস্তি করা হয়েছিল সোনালী কেন্দ্রে যে হারাশাস্তির সম্মুখীন হয়েছিল ওই কথা আমরা প্রতিবেদন আকারে প্রকাশ করছি। কিন্তু হয়তো এই প্রতিবেদন প্রকাশ পাওয়ার পরে জেলা শাসকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা এই মুহূর্তে উল্লেখ করতে পারি। ধন্যবাদ ইসমাইল।